সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। এই যে তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন কথাটা বলা হয়, সত্যম শিবম আর সুন্দরম, পৃথিবীটা তাদের কাছে এক আনন্দই আশ্রম। এই যে কথাটা কেন বলছি, এই তিনটি মন্ত্র আমাদের ভিতরে রাখতে হবে: বিশ্বাস, ভক্তি এবং তার সাথে কর্ম। এই বিশ্বাস, ভক্তি, কর্ম তিনটেকে নিয়ে যে মানুষটি চলতে পারেন তাদের জীবনেই কিন্তু আনন্দে আনন্দিত হয়। এই বিশ্বাসটা এখন মানুষের জন্য অনেকটা হারিয়ে ফেলছে। বিশ্বাসের জায়গাটা মানুষ এখন রাখতে পারছে না। ভক্তিটা কোথায় যেন মানুষের কাছে চলে যাচ্ছে। মানুষ নিজেকে অনেক বড় ভাবতে আরম্ভ করেছে। আর কর্ম, এখন কর্মটা করে, বেশি কর্ম না করে কি করে উপার্জন করব, সেই চিন্তা ভাবনার মধ্যে আমাদের মানুষজন চলছে। আর এই তিনটা জিনিস ভুলের জন্যই আজকে আমাদের জীবনে আনন্দটা দুর্ভোগে পরিণত হচ্ছে। এই জায়গাগুলোকে আগে বোঝার চেষ্টা করুন, বুঝতে হবে। কারণ সমস্যায় পড়লে সমাধানের রাস্তা আছে, আমি একদম মানি এই কথাটাকে। কিন্তু সমাধানের রাস্তাটাকে বের করতে গেলে ঠিকঠাক জায়গায় আপনাকে পৌঁছাতে হবে। এই কথাটা কেন বলছি? আর ভক্তি, বিশ্বাস অবশ্যই রাখতে হবে। কারণ অনেক মানুষের এখন দেখছি বিশ্বাসের প্রতি একটা আস্থা হারিয়েছে। এখন মানুষের অনেকের দেখছি ভক্তির প্রতি আস্থা হারিয়েছে। অনেকে কর্মের জায়গা থেকেও আস্থা হারিয়েছে। স্যার, জীবনে তো প্রচুর কর্ম করছি, কিন্তু ফল কোথায়? আরে কর্ম করছেন, ফলের আশা করে চিন্তা করে কর্ম করছেন কেন? কর্মটাকে কর্মের ভিত্তিতে করুন, ফল তো আপনাকে সে দেবে। ঈশ্বরের প্রতি তো ভরসা রাখুন, ঈশ্বরের প্রতি তো কার্যকারিতা রাখুন। দেখুন না, তিনি কোনোদিনও হাত থেকে খালি হাতে ফেরান না। আমি যেটাকে নিজে জানি, নিজে বুঝি বলেই আপনাদেরকে বলছি, তিনি খালি হাতে কাউকে কোনোদিন আজ পর্যন্ত ফেরায়নি। আর সেই জায়গা থেকে দেবরাজ শাস্ত্রীর মহাশক্তি কবচ সেই জায়গাটা মারাত্মকভাবে রেজাল্ট দিয়ে এসছে। কাউকে খালি হাতে দেবরাজ শাস্ত্রীর মহাশক্তি কবচ ফেরায়নি। প্রত্যেকটা মানুষ সফলতা অর্জন করেছে দেবরাজ শাস্ত্রীর মহাশক্তি কবচ পড়ে। কারণ একটাই, সবাইকে আনন্দে থাকতে হবে। আনন্দে থাকাটাই মানুষের কার্যকারিতা। মানুষ তো সেটাই চায়। আনন্দ থাকতে গিয়ে দুঃখকে কিনে ফেলছে, দুঃখের জায়গাতে পরিণত হয়ে যাচ্ছে। এই জায়গাটা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। কে কি করলো, কে কি দিল, কে কি করলো, এগুলো ভুলে যান। যেটা ঘটে গেছে সেটা নিয়ে শিক্ষা অর্জন করতে পারেন, কিন্তু ওটাকে মনে রাখবেন না। অতীত অতীতই, ভুলে যান। বর্তমান ভবিষ্যতে নিজেকে চলার পথটাকে তৈরি করুন। আর এই চলার পথটাকে তৈরি করবে একমাত্র আপনার দেওয়া ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লাস অফ বার্থ, যেটা হচ্ছে হরোস্কোপ। আপনার জীবনের সামনের পথ কি আছে? দেখা যাচ্ছে অনেক মানুষকে আমি এরকম দেখেছি, রাজা থেকে ভিখারি হতে, আবার ভিখারি থেকে রাজা হতে। সবকিছু সময়ের ফের। তাই আমি বারবার একটা কথা বলি, মানুষ বলবান নয়, বলবান সময়। আর সময়ের বিচার যারা ভালোভাবে করতে জানে তাদের কাছে মানুষ এসে উপকার পায়। আর সময়ের বিচারটা করি বলেই প্রত্যেকটা মানুষ সেইভাবে উপকারটা পাচ্ছে। কারণ সমস্যার সময়ের বিচারটা করার জায়গা থেকে আমি অতীত ঘাটতে বেশি আরম্ভ করি। কেন? অতীতটা হচ্ছে সময়ের উপর রিলেটেড। আপনি আপনার জীবনে যেগুলো ঘটে গেছিল, কেন আপনার জীবনে এগুলো ঘটলো? আপনি তো চাননি, কিন্তু তার সত্ত্বেও এই ঘটনা ঘটেছিল। কেন? সেটাও কানেকশন ওয়াইজ। আপনার জীবনে এই মুহূর্তে বর্তমানে এই সময়টা কেন খারাপ চলছে, এটাও কানেকশন ওয়াইজ। আর সামনের টাইম আপনার জীবনে কতটা কি প্রবলেম ক্রিয়েট করবে, না কতটা গেইন করাবে, সেটাও আপনার কানেকশন ওয়াইজ। এবার তার জায়গাটা কতটা কি করলে ডেভেলপমেন্ট পাওয়া যাবে, সেই জায়গাটা তখন বিচার করতে হয়। এই বিচার ধারাটা না খুব টাফ। যেরকম ভাবে আমি মিলিয়ে দিই, লোকের ক্ষেত্রে মনে হয় কেন, যেহেতু বহু সংখ্যক মানুষ আমার কাছে আসে, তার ফলে এগুলো আমার কাছে এখন কি বলুন তো, একটা
মানে আসার পরে আমি রুর করে বলে দিই, ওরা বলে কিভাবে তাড়াতাড়ি বলে দেন স্যার, এটা এক্সপিরিয়েন্স। এই যে এত সংখ্যক মানুষ আসা এবং তাদের প্রেডিকশন করা এবং তাদের সমস্যা নিয়ে ঘাটা, তাদের প্রতিকার প্রতিবিধান করে রেজাল্ট দেওয়ানো, এগুলোকে একটা এক্সপিরিয়েন্স হয়। এই এক্সপিরিয়েন্সের ফলে আজকে আমার জায়গাটা এত ডেভেলপমেন্ট হয়েছে। শিক্ষাটা তো অবশ্যই প্রয়োজন ছিল, নয়তো আমি প্রেডিকশনই করতে পারতাম না। কিন্তু স্যার এখনকার দিনে কিছু জ্যোতিষতান্ত্রিকরা দেখছি তারা স্বপ্ন দেখায়, তারা ভবিষ্যতে অনেক কিছু স্বপ্ন দেখায়, বাস্তবে ঘাটতে চায় না। কেন ঘাটতে চায় না? ঘাটতে গেলে প্রেডিকশন জানতে হবে, আর ঘাটটার জায়গাটাকেই বারবার আপনাদেরকে বলা হয় যেখানে যাবেন অতীত মেলাতে দিন। দেখুন তারা অতীত বলছে না, এড়িয়ে যাচ্ছে। যদি অতীত এড়িয়ে যায় তাহলে বুঝবেন যে তার মধ্যে সেই ক্যাপাসিটি নেই, শাস্ত্রজ্ঞ জ্ঞান নেই, তাই তিনি এড়িয়ে যাচ্ছেন অতীতটাকে। সে ভবিষ্যতের স্বপ্নগুলো দেখাচ্ছে যেগুলো আপনার ঘটতেও পারে, নাও ঘটতে পারে। আর এইভাবে যারা প্রতিকার প্রতিবিধান করেছে তারাই রেজাল্ট পেয়েছে, কিন্তু জিরো। খারাপ ভাববেন না, আপনাদের ভুল নয়, এটা আপনাদের বোঝার ভুল ছিল। তাই আপনারা বিভিন্ন জায়গায় ছুটেছিলেন, খরচা করিয়েছিলেন, রেজাল্ট পাননি। কারণ আপনি বুঝবেন কি করে সেই ব্যক্তি আপনার ক্ষেত্রে কার্যকারিতা করাতে পারবে কিনা, সেই ব্যক্তি আমার জন্য সুটেবল কিনা, সেটা বুঝবেন কি করে? সেই বুঝবেন তো তখনই যখন সে অতীত মেলাবে। সে তো আপনাকে অতীত মেলায়নি, সে তো আপনাকে ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছে। ভবিষ্যৎ আপনিও দেখেননি, উনিও দেখেননি। এবার মিলবে কি মিলবে না সেটাও তো জানেন না। সেই অনুযায়ী যদি প্রতিকার করেন সেখানে রেজাল্ট পাওয়ার সম্ভাবনাটা কম থাকে। প্র্যাকটিক্যাল কথা। সেদিনকে যেমন একজন আমাকে ফোন করেছিল, মানে সেদিনকার মানে হঠাৎ করে আমি ফোনটা ধরেছিলাম এবং সেখানে দেখলাম যে একজন ক্লায়েন্ট ফোন করেছিল এবং সে বলেছিল যে আপনার ছেলে নাকি এসব বিশ্বাস করেন না, কিন্তু ছেলের ব্যাপার নিয়ে মা বাবা খুব চিন্তিত এবং সে তার কাছে মা বাবা চিন্তিত এবং সেখান থেকে উনি বলছেন যে কিছু করা যাবে কিনা। তার আগে আমি তখন প্রশ্ন করেছিলাম যে আপনি কি কারোর কাছে গেছিলেন এর আগেও? বলছে হ্যাঁ স্যার, 2-3 জায়গায় ছেলের বিষয় নিয়ে গেছিলাম। তা কিছু জায়গা থেকে বললো কোনো ধারণ করতে হবে না, এই জিনিসগুলো রাখবেন, এই জিনিসগুলো ছেলের মধ্যে প্রবেশ করাবেন, বালিশের মধ্যে রাখবেন, এই জিনিস এই করবেন, এই ঘরের মধ্যে রাখবেন, এসব বলেছিল, যেটাকে অনেক সময় বলা হয় ধারণ ছাড়া সাফল্য। সেই জায়গাটা করেছিল, কিন্তু করার পরে কোনো রেজাল্ট তো পাইনি। কিন্তু আপনার অনুষ্ঠানটা এতটাই বাস্তব অনুষ্ঠান হয় স্যার, ভালো লাগলো, সেই জন্য ফোনটা করলাম। আমি বললাম শুনুন, আপনাকে আমি একটা কথা বলি। ওনাকে আমি ফোনেই বলেছিলাম কিন্তু কথাটা, যে আপনার ছেলের জ্বর, ছেলে ওষুধ বিশ্বাসী নয়, মা যদি জ্বরের ওষুধ খেয়ে যদি ছেলের ওষুধ জ্বর সেরে যায় তাহলে আমি আপনাকে বলছি ধারণ ছাড়া সাফল্য করিয়ে দেবো। তখন উনি বললেন এটা কি সম্ভব নাকি? তার জ্বর তাকেই তো ওষুধ খেতে হবে। প্র্যাকটিক্যাল। এই যে আপনারা জেনে শুনে এত ভুল করেন কেন? আপনার ছেলেকেই আনতে হবে, ছেলেকে সামনে বসান, ছেলের ভবিষ্যতের ব্যাপারটা পরে বলবো, অতীত মেলাতে দিন, আমি মেলাবো, সে শুনবে। তারপরে যদি সে যদি শোনার পরেও যদি বলে যে আমি পড়বো না, তাহলে আপনাদের আর কিচ্ছু করার নেই, কারণ এখানে আমি আর কিছু করাতে পারবো না। কিন্তু এরকম বহু মানুষকে আমি পেয়েছি যারা বিশ্বাস করতো না কিন্তু এসছে, তারপরে প্রতিকার প্রতিবিধান করেছে, রেজাল্ট দেখিয়ে দিয়েছি, তারা কিন্তু এখন বিশ্বাস করে। তারা এখন এখানে থাকে না, অনেকে থাকে ব্যাঙ্গালোর, অনেকে চেন্নাই, অনেকে দিল্লি, এসব জায়গায় থাকে তারা এখন চাকরির জায়গা, কর্মরত জায়গা থেকে। কিন্তু তাদের কোনো সমস্যা হলো ওইখান থেকে কিন্তু ফোন করে, স্যারের সঙ্গে একটু কথা বলা যাবে? স্যার তো সবসময় ফোন ধরে না, তখন সেখানে বলা ঠিক আছে অমুক টাইমটা আমি স্যারকে দেবো, দেওয়া হলো, বলবেন যে অমুক জন ফোন করেছিল, বলছে স্যার এই এখন তো স্যার এতদিন ভালো ছিলাম, একটু প্রবলেম হচ্ছে, এটা কি করা যাবে একটু ভালো করে দেখে নেবেন স্যার। একটু দেখার পরে তাহলে কি এই মানুষটা কিন্তু অবিশ্বাসী পরিণত হয়ে গেছিল, কিন্তু আবার পুনরায় বিশ্বাস ফিরে এসছে। কেন? প্রকৃত মানুষ যদি কাজ পায় তাহলে বিশ্বাস করবে না এরকম কোন মানুষ আছে? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বধূ। তর্ক বিতর্কের অনুষ্ঠান নয় এবং তর্ক বিতর্ক করছি না, আমি আপনাকে সেটা বললাম। তখন সেই ব্যক্তিটা তখন বলে যে স্যার তাহলে কি করবো স্যার? আল্লাহ কিছু করার নেই। মাথায় রাখতে হবে, ছেলেকে যদি বিশ্বাস জাগাতে হয় তাহলে ছেলেকে সঙ্গে নিয়ে আসবেন, আর যদি ছেলে পড়বে না মনে করেন তাহলে এখানে আসার দরকার নেই। কেন? ধারণ ছাড়া সাফল্য আমি দেখিনি কারোর ক্ষেত্রে হয়েছে, কারণ এটা একটা মার্কেটিং রিলেটেড প্রতিকার আরম্ভ হয়েছে। কারণ বেশিরভাগ ছেলেমেয়েরাই এখন একটু উচ্চশিক্ষিত হয়ে গেছে, তার ফলে তাদের মধ্যে একটা ফ্যাশনে পরিণত হয়েছে। তারা তখন বলছে এইসব কিছু ফালতু, এসব ফ্রডবাজি। কিন্তু তাদের জীবনে দেখুন সমস্যাগুলো লক্ষ্য করে দেখুন তো, দিনকে দিন বাড়ছে। কিন্তু
আগেকার দিনের লোকেদের লক্ষ্য করে দেখুন তো, যারা বিশ্বাস করতো, যারা এই করতো, তাদের জীবনে অনেক জিনিস কিন্তু তারা পেয়েছে আর বাড়ছে। তফাৎটা কোথায়? উচ্ছৃঙ্খলতা। জ্যোতিষের প্রতি উচ্ছৃঙ্খলতার জায়গা দেখাচ্ছে, তন্ত্রের প্রতি, ওগুলো ফালতু, এসব ফ্রডবাজি, এগুলো কোনো কাজ হয় না। কে বলে? তুমি জ্যোতিষ জানো? আমি প্রশ্ন করেছি অনেক মানুষকে, জ্যোতিষ জানো? জানো না। তন্ত্র জানো? জানো না। তাহলে না জেনে কথা বলছো কেন? আমি যে তোমার জীবনের অতীতগুলো বললাম, তুমি তো মেলালে, বলে এগুলো ঘটেছে। এগুলো কিভাবে হলো তোমার জীবনে? এটা কি আমি কাকচরিত্র বললাম নাকি? তোমার ডেট অফ বার্থের উপর বেস করেই তো আমি বললাম। তখন সেই মানুষটি বলছে, এগুলো কি স্যার বলা সম্ভব? আমি বললাম, তোমার সবার সামনেই তো বললাম, আমি তো কোনো টিভিতে বলিনি, তোমার সামনে তোমার জিনিসই বলেছি। তাহলে যে স্যার অনেকেই যে বলে যে জ্যোতিষ ফ্রড, আমি তো ভাবতাম সেটাই। তাহলে এখন তুমি বলো, তোমার নিজের দিক থেকে তুমি তাকিয়ে নিজে বলো যে এই প্রশ্নটা তুমি যে করছো, সেই প্রশ্নটার সঙ্গে তোমার জিনিসটাকে মেলাও। তখন বলো, আমি তো স্যার দেখলাম, হ্যাঁ যে কটা কথা বললেন সব কটা কথাই দেখলাম মিলল, আপনি তো আমার ব্যাপারে জানতেন না। তাহলে হ্যাঁ, যে জ্যোতিষ জানে, যে তন্ত্র জানে, তার কাছে ফ্রড ব্যাপারটা আসবে না। আর যিনি জানেন না, তার কাছে যদি কেউ পৌঁছায়, সেখান থেকে কার্যকারিতা না বলে সেখানে ফ্রড বলতেই পারে। তার দোষ আমরা নেব কেন? সেই ব্যক্তির দোষ আমরা নেব কেন? তখন বললো, স্যার তার মানে প্রকৃত মানুষের কাছে গেলে কার্যকারিতা পাওয়া যায়। আমি বললাম, একদম। তুমি তো নিজে মেলালে তোমার সামনে থেকে, এর থেকে তার বড় কিছু নেই। তুমি তো মানতে না, তোমার বাবা জোর করে এনেছিল, তোমার অ্যাটিচিউড ছিল মানে আমার দিকে তাকিয়ে মানে 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 পারলে মনে হয় যেখান থেকে উঠে যায়, এরকম একটা ব্যাপার। কিন্তু তুমি তোমার দেখো নর্মাল। তখন সে বললো যে হ্যাঁ স্যার ঠিকই আছে আপনার, এবার দেখুন। আমি বললাম, দেখুন না, তোমার ভিতরে যদি বিশ্বাস থাকে তাহলেই প্রতিকার দেবো, নাহলে দেবো না। বলছে না স্যার বিশ্বাস এসছে, এবার একটু দেখতে পারেন। তাহলে সেইখান থেকে সে মানুষটাকে বিশ্বাসে ফিরিয়ে এনেছে কে? দেবরাজ শাস্ত্রী। দেবরাজ শাস্ত্রী কি ভগবান? না। দেবরাজ শাস্ত্রীর শাস্ত্রগত কিছুটা জ্ঞান আছে, সেই জ্ঞানকে অ্যাপ্লাই করে যে প্রেডিকশনটা করেছে, তার রেজাল্ট তাকে বুঝিয়ে দিয়েছে। কিন্তু যারা পায়নি, তাদের কাছে অবিশ্বাস থাকতেই পারে। আর সেই দ্বিধা আর দ্বিধাবোধ যাদের কাছে সেই জায়গা থেকে কনফিউশন নিয়ে কোনো কারণে কার্যকারিতা হয় না। যারা মনে করছেন অবিশ্বাস নিয়ে দেবরাজ শাস্ত্রীর কাছে আসবেন, বিশ্বাস নিয়েও আসবেন, রেজাল্ট দুজনেই একই পাবেন। আর ঠিক এই কথা বলেই আজকে একটা কথা বলবো, যে দুটো ফোন নাম্বার পারলে লিখে দিন, যখন যার কাছে ইচ্ছা তার কাছে যান। যখন দেখলেন কোনো জায়গায় গিয়ে সেই রেজাল্ট পেলেন না, তখন এই দুটো নাম্বারে ফোন করে অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর প্রশ্ন করবেন না কে কোথায় বসে, নিচে দেখুন স্কল যাচ্ছে, সেই অনুযায়ী আপনার কোথায় সুবিধা সেই অনুযায়ী বুকিং করে নেবেন। আর যারা দূর দূরান্ত থেকে আছে তাদের উদ্দেশ্যে বলছি, অনলাইন কনসালটেন্সি আছে, সেখানে দেখে নেবেন, দেখে নিয়ে আপনার কথা বলবেন। কিন্তু মাথায় রাখবেন, বিশ্বাস অবিশ্বাস দুটোই আমার কাছে আসুক, এটা নয়। কেন বিশ্বাস যিনি করছেন তিনিও ভক্তি নিয়ে করছেন, আর অবিশ্বাস যিনি করছেন তিনিও একসময় বিশ্বাস করতেন, কিন্তু এখন সেই বিশ্বাসের জায়গাটা ভেঙেছে বলেই তার মাইন্ডে অবিশ্বাস। সেই অবিশ্বাসের লোকেদের আমি বিশ্বাস ফিরিয়ে আনতে পেরেছি, একাধিক লোককে পেরেছি। তাই দেবরাজ শাস্ত্রীর আজকে জয় জয়কার, এবং দেবরাজ শাস্ত্রীর সাথে সাথে বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচের জয় জয়কার। আর এই বলেই আজকের অনুষ্ঠান শেষ করছি। আবার দেখা হবে ঠিক একই টাইম একই সময়। আজকের মতো বিদায়, নমস্কার।